একটু আপনার কাছে জানতে চাই যে অধ্যাপক মুনতাসির মামুন যেখানে শেষ করলেন যে বেয়াদবি নেন, একটা খালি কথা বলি এটা মন্তব্যে। আমি সে কালের কণ্ঠের ইন্টারভিউ সাক্ষাৎকার নিয়ে বলছি, এখন হেফাজতে ইসলামের প্রধান কি বলবেন? উনি তো বলছেন যে তাকে জামাতে ইসলামের তিনি কোনোখানে জড়িত না, তাকে গুলি করে মেরে ফেলা হোক, এটা বলার থেকে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে কিন্তু এই ইউটিউবের পাওয়া এই টেলিফোন আলাপে দেখা গেল যে জামাত মোটামুটি তাদের পরামর্শ দিচ্ছে যে কি ডিরেকশন দিচ্ছে যে কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে কি। একটু যদি আপনি এইটা একটু যদি আপনার কাছে শুনি যে হেফাজতে ইসলামে আমরা শুরু থেকেই সন্দেহ হচ্ছিল যে এটা আসলে হেফাজতে ইসলাম না, এটা আসলে হেফাজতে জামাতে ইসলাম, এখন তো আসলে তাই প্রমাণিত হয়ে গেল। মৌলিকভাবে বিষয়টা হলো আল্লামা আহমদ শফি সাহেব উনি সকলের কাছেই সম্মানিত মানুষ। ওনার বয়স হয়ে গেছে 93 এবং উনি নিজেও স্বীকার করেন উনি কথা মনে রাখতে পারেন না, এক সময় কথা বললে আবার ভুলে যান। তো তাই উনি সরাসরি হয়তো বা এটা জানেন না যে জামাতের সাথে কি হয়েছে না হয়েছে, এটা তার আশেপাশে যে সাঙ্গপাঙ্গরা আছে মৌলিকভাবে আমি বলবো ওরাই ওনাকে মিসলিড করতেছে এবং নানা ধরনের বুঝিয়ে। আর এই ধরনের মানুষ মৌলিকভাবে অত্যন্ত সরল হন, প্রাচীনকালের মানুষ, বাংলাও কোনো দিন পড়েন নাই। তো সুতরাং তাকে এইভাবে ভুল বুঝিয়ে ব্যবহার করা আমি শ্রদ্ধেয় প্রফেসরের সাহেবের সঙ্গে একমত নই যে উনি জেনে শুনে বা উনি এখন কি বলবেন। উনি জানেন, উনি এবং তীব্রভাবে জামাতের বিরোধী এখনও আমি মনে করি। এবং কিন্তু ওই বিষয়টা যারা ওনাকে বুঝায়, আশেপাশে যারা আছে তারা এই বিষয়টা ওনার সামনে বর্তমানে উত্থাপন করছে না। ওনার কাছে আমাদের সাথে তাদের সম্পর্কটা শফি সাহেব শুধু তাই নয়, বর্তমানে তারা এটা বুঝাচ্ছে যে আল্লাহকে রসুলকে নিয়ে এত ভয়ঙ্কর হচ্ছে, আর এই সময় জামাতের চিন্তা করলে আমার বসে থাকলে চলবে। আর স্বাভাবিকভাবেই যে কোনো একটা মুসলমান বা মুসলমান কেন যে কোনো একজন মানুষেরই যে ধরনের কথাবার্তা আমার দেশে ছাপা হয়েছে এইগুলি যদি কেউ দেখে তা আমার মনে হয় যে মনে হৃদয়ে আঘাত লাগবে। আমার তো এটা দেখতে ইচ্ছা করেনি, মানে শুনতেই পারিনি আমি এত বলে যা আমি শোনাটাও আমার জন্য খুবই আমি পাপ হবে মনে করি। তো ওনাকে এভাবে বুঝিয়েছে এবং ওনার গ্রহণযোগ্যতাকে, জামাত এত সুচতুর একটা দল, এরা এত হিংস্র এবং এত সন্ত্রাসী একটা দল যে তাদের মানসিক গঠনটাই হইল যে তাদের যে মূল তাত্ত্বিক এবং যিনি জামাতকে প্রতিষ্ঠা করেছেন সেই মওদুদী সাহেব, তিনি স্পষ্ট বলেছেন এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে মিশরের, যে তিনি কেবল ডিক্টেটরই ছিলেন না, তিনি ইতালির মুসোলিনির মতো ডিক্টেটর ছিলেন। যার মানসিকভাবে আদর্শ মুসোলিনি, সে এবং একজন নবীকে মুসোলিনির সঙ্গে তুলনা করছে। তার আদর্শে যারা দীক্ষা পেয়েছে এদের মানসিক গঠনটা কি হতে পারে? এবং যিনি তার দলকে নাৎসিদের আদরে গঠন করেছেন, এবং এরা তো হইল কেবল সন্ত্রাসী নয়, এমন একটা মাফিয়া দল যে ওদের একবার যে নাকি তাদের খপ্পরে পড়েছে পরে ইচ্ছা করেও তার বেরিয়ে আসতে বহুত মুশকিল। মৌলানা আব্দুর রহিম যে নাকি জামাত ইসলামীকে প্রথম এই দেশে নিয়ে আসছিল এবং মওদুদীর অধিকাংশ বই তিনি অনুবাদ করেছেন, শেষে যখন গোলাম আজমের সঙ্গে নেতৃত্বের সংঘাত হইল, গোলাম আজমের সঙ্গে উনি পারেন নাই, উনি বের হইলেন। এরপরে ইসলামিক ফাউন্ডেশন, আমি তখন ইনসাইক্লোপিডিয়ার সঙ্গে সম্পাদনা পরিষদে আমি জড়িত ছিলাম, উনিও ছিলেন। তো একদিন একা পেয়ে উনি আমার সামনে কাঁদলেন আর বললেন, মৌলানা ওরা তো আমাকে মুরতাদ ঘোষণা করেছে জামাত ইসলামী। মৌলানা আব্দুর রহিম বলতেছেন, এবং উনি মারা গেছেন, তাই অন্য কেউ হয়তো সত্যাসত্য এখন পরীক্ষা করাটা মুশকিল। তো উনি আমাকে বলতেছেন এই কথা যে আমাকে তো ওরা মুরতাদ ঘোষণা করেছে, এবং আপনি জানেন এদের মুরতাদ ঘোষণার অর্থটা কি? আমি বললাম কি? বলে মুরতাদ ঘোষণার অর্থ হইল এখন তার আর দুনিয়া থাকবার কি নাই, অধিকার নাই, যে কোনো ভাবেই ওরা আমাকে খুন করবে, যা করবে যে কোনো ভাবেই হোক। মানে মুরতাদ ঘোষণা করা মানে খুনটা জায়েজ হয়ে যাওয়া তাদের ভাষা। তো এরা তো এই ধরনের একটা মাফিয়া চক্র দল। তাই আহমদ শফি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, উনি আমাদের শ্রদ্ধেয়,
একজন মুহাদ্দিস, উনি এবং একজন পীর, ওনার সঙ্গী যারা আশেপাশে আছে, আমার মনে হয় তারা এমনভাবে ওদের বেষ্টনীতে এখন যে ওরা ইচ্ছা করলেও বেরোতে পারে আর বেরোনোটা তাদের জন্য সম্ভবপর নয়। আচ্ছা, একটা জিনিস একটু যে জনাব মুনতাসির মামুনা আগে বলেছিল যে এই যে কথায় কথায় নাস্তিক এবং মুরতাদ ঘোষণা করে দেয়া, যেমন শাহবাগের সবাই নাস্তিক, সবাই মুরতাদ, হ্যাঁ কমন একটা ঘোষণা দিয়ে দিল, এইটা ইসলামের দৃষ্টিতে কি বলে? হ্যাঁ, আপনি যেটা বলেন যে আমার দেশে যেটা ছাপা হয়েছে, যে মারা গেছে রাজীব হায়দার ব্লগার, তার উদ্ধৃতি দিয়ে, সেটাও সত্যি কি মিথ্যা সেটাও এখনো প্রমাণ সাপেক্ষ। যেই ভদ্রলোক মারা গেছেন তার সম্পর্কে বলা হচ্ছে, সেটা নিয়ে আমরা জানি না। যদি হয় তাহলে রাজীব নাস্তিক হতে পারে, কিন্তু রাজীব নাস্তিক হওয়া মানে যে সব ব্লগার নাস্তিক হওয়া, সব শাহবাগ নাস্তিক হওয়া, সব আওয়ামী লীগ নাস্তিক, এমন ঢালাওভাবে নাস্তিক এবং মুরতাদ বলে দেয়, ধর্মে কি বলে? আচ্ছা, এখানে আরেকটু যোগ করি আপনার সঙ্গে। আপনি জানেন যে গত ফেব্রুয়ারি মার্চে যে ঘটনাগুলি ঘটেছে, আওয়ামী লীগ যারা করে কয়েকটা জায়গায় জামাতে ইসলাম তাদেরকে নিয়ে মসজিদে তওবা পড়িয়ে মুসলমান করেছে। আপনি বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কি সম্ভব? প্রথমে আমি প্রফেসর হিসাবে এই ঘটনাটার জবাব দিচ্ছি, পরে নাস্তিক মুরতাদ সম্পর্কে বলছি। যে এরা তো শুধু খালি ওদেরকে তওবা পড়াইছে এই কথা নয়, মওদুদি জামাত ইসলামী ছাড়া অন্যদেরকে মুসলমানের কাতারে মনে করে না, মওদুদির স্পষ্ট এই কথা। এবং তারা যখন রুকুন হিসাবে শপথ নেয়, তাদের কলেমা পড়ে মুসলমান হতে হয় নতুন করে। এবং প্রত্যেকটা জামাতের রুকুন যখন হয় তখন রুকুন হতে পারে না যতক্ষণ পর্যন্ত মওদুদি যে ভাষ্য দিছে কলিমার, ওই ভাষ্য অনুসারে কলিমার পড়তে হয়। তাহলে তারা বিএনপির সঙ্গে তারা কিভাবে জোট বেঁধে ক্ষমতা গেল? বিএনপিকে তো সবাইকে তওবা করায় নিতে হবে। না, বিএনপি কি সবাইকে তওবা না করে তো অমুসলমান থেকে যাচ্ছে জামাতের হবে, তাহলে এটা কিভাবে সম্ভব? না, আমি বলি আপনাকে যে বিএনপি এটা বুঝতেছে না। ব্যাপারটা হলো এই যে জামাত অত্যন্ত সুচতুর, ওরা জানে ওরা একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা। কারণ মওদুদি সাহেব দিন অর্থ বলেছেন, দিন মানে হইল স্টেট, অর্থাৎ রাজ্য ক্ষমতা দখল করা। সুতরাং ও এই কোরআনের তাফসীরে এই কথা বলতেছে। এবং তিনি সুতরাং জামাত ইসলামের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা দখল, কারণ ক্ষমতা দখল না করা পর্যন্ত তারা দিন হইল না তাদের দৃষ্টিতে এবং তাদের দর্শনে। তাই ওরা আসলে বাংলাদেশের ক্ষমতায় পৌঁছতে চায়। ওরা ভালো করেই জানে বাংলাদেশের মানুষের দুই ধরনের মানসিকতা আছে। এক ধরনের মানসিকতা হলো যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যদিও মুক্তিযুদ্ধ ইসলাম মুক্তিযুদ্ধের কোনো বিরুদ্ধে নয়, কিন্তু এমন প্রচারণা চালাইছে একদল নিজেদেরকে ইসলামের পক্ষে ভোট দেওয়াটাকে মনে করেন যে বিএনপিকে ভোট দিলে আমি ইসলামের পক্ষে বা জামাত ইসলামীকে ভোট দিলে মনে করে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষ মানে হলো যে ইসলামের পক্ষে, এরকম একটা পক্ষ মুখামুখি করে ফেলছে মুক্তিযুদ্ধকে, যেটা ভুল। কারণ আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি জানি মুক্তিযোদ্ধারা যখন সকালে বের হতো আল্লাহর নাম নিয়ে বের হতো, এবং মুক্তিযোদ্ধারাও আল্লাহু আকবার বলেই অনেক সময় তারা অ্যাকশনে গিয়েছেন, সেটা আমি বলছি না এখন। তো এরা মৌলিকভাবে আওয়ামী লীগ জামাত ইসলামীর শত্রু নয়, প্রতিপক্ষ নয়। কারণ জানে ওরা যে আওয়ামী লীগের যে ভোটগুলি আছে, যেটি মুক্তিযুদ্ধের সপক্ষের ভোট, এগুলি তারা জীবনেও দখল করতে পারবে না, আসবে না। এখন তাদের ক্ষমতায় যাওয়ার সামনে কি আছে? ইসলামের নামে যারা বিএনপিকে ভোট দেয়, ক্রমান্বয়ে তারা এই পর্যায়ে পৌঁছতে চায় যে বিএনপি যেন তাদের খাতায় আসে, আর বিএনপির অবস্থা যেন মুসলিম লীগের মতো হয়ে যায়। কারণ যতক্ষণ পর্যন্ত বিএনপিকে তারা দাবাইতে না পারছে, দমাতে না পারছে, তারা ক্ষমতায় যেতে পারবে না। এবং বিএনপি হইল তাদের বিএনপি লক্ষ্য। এই কারণে দেখবেন এখন বর্তমানে যে বিএনপি কোন রূপ নির্দেশ দিতে পারছে না জামাত ইসলামীকে, বরং জামাত ইসলামীর পেটে ঢুকে গেছে বিএনপি। এবং ভবিষ্যতে আমি আশঙ্কা করছি যে বিএনপির অবস্থা প্রায় মুসলিম লীগের মতন হয়ে যায় কিনা। জামায়াতে ইসলামীর তারা খুব কৌশলে সুচতুর ভাবে মুক্তিযুদ্ধের সাথে ধর্মকে এক ধরনের মুখোমুখি অবস্থান দাঁড় করেছে, যেটা কোনোভাবে সত্যি না। উনি নিজের অবস্থান থেকে বলেন যে উনি নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধারা আল্লাহর নাম নিয়ে নামাজ পড়েই যুদ্ধ শুরু করতেন। একটু আপনার কাছে শুনতে, যেটা এটা খুব কৌশলে কিন্তু এটা করা হয়েছে যাতে বাংলাদেশের সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা যায়। এই জায়গাটাতে একটু আপনার কাছ থেকে শুনি যে এই ধর্ম তো আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে কোনো বিরোধ নেই, সাংঘর্ষিক না। ধর্ম যদি সাংঘর্ষিক হতো তাহলে বঙ্গবন্ধু তো আর ইসলামিক ফাউন্ডেশন করতেন না, এটা হচ্ছে প্রথম ব্যাপার।
আপনারা সবাই যে মানে নানা রকম কথা আজকে ভুলে যান, আপনারা যে বঙ্গবন্ধু কি কাজগুলি করেছিল, বঙ্গবন্ধু আদর্শটা কি ছিল। উনি ইসলাম বিরোধী হলে উনি কি ইসলামিক ফাউন্ডেশন করতেন? আপনি কি বলেন? আপনি তো ইসলামিক ফাউন্ডেশনে কাজ করেছেন, এবং আমি দেখেন ইসলামিক বিশ্বকোষ যেটা করেছে পুরো 25 খণ্ড আছে, এবং আমি মনে করি এটা চমৎকার জিনিস কিন্তু খুব কম আছে। আমি জানি না, এটা আমার অ্যাসেসমেন্ট। আপনার সঙ্গে আমি মাফছি একটা কথা যোগ না, না, করছি, বেয়াদবি যোগ না, করছি আপনি আমি, বলেন, জি বলেন। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ সময়ে যখন তার নিহত হওয়ার কিছুদিন আগে, প্রায় 2-3 মাস আগে হবে, আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় তখন প্রিন্সিপাল ছিলেন হজরত মৌলানা শেখ তেজম্মুল আলী। উনি হজরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলী খলিফা ছিলেন। ওনার সহযোগী ছিলেন মৌলানা কাজী মুতাসিমুল্লাহ সাহেব। ওনারা যাত্রাবাড়ির মাদ্রাসা একটু জাগার জন্য, ওই ওয়াবদার জায়গা, বঙ্গবন্ধুর কাছে সাহায্যের জন্য গেলেন, জায়গাটা দিলে মাদ্রাসার একটা মসজিদ করা যায়। ওনারা যখন চলে আসছিলেন বিদায়, কথাবার্তা শেষ বঙ্গভবনে, তখন শেষ কথাটা যেটা বলতেছেন বঙ্গবন্ধু মৌলানা শেখ তেজমুল সাহেবকে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ঈমানের সাথে মৃত্যু হয়। তখন কিন্তু জাসদের ওই তাণ্ডব চলতেছে। উনি এই কথা বলেননি, দোয়া চান নাই যে এরকম তাণ্ডব হচ্ছে, এরকম বিশৃঙ্খলা হচ্ছে, হুজুর আপনি আমাকে এই করেন। উনি তখন দোয়া চাচ্ছেন কি, যে আমার যেন মত ঈমানের সাথে হয়। একটা লোকের ভিতরে যদি তার ঈমানের না থাকে, তাইলে শেষ মুহূর্তে এই সময় এরকম একটা দোয়া একজন চাইতে পারে না। এবং আপনি দেখেন যে মুক্তি যেটা বলছে, বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন, বা আমরা স্টেটসম্যান কেন বলি, উনি কিন্তু জামাতকে জিনিস বুঝেছিলেন এবং জামাতকে নিষিদ্ধ করেছিলেন। আজকে কেউ কিন্তু এই কথা বলছে না যে জামাতকে এই নিষেধাজ্ঞা ভেঙে নিয়ে এসছে জেনারেল জিয়াউর রহমান, এবং আমি তো মনে করি তিনি বাংলাদেশের যা ক্ষতি করেছেন, এই ক্ষতি আর অন্য কেউ করেননি। এই যে খুনিদের ডেকে আনলেন, নিজের পাশে বসালেন, এটাও কতটা ধর্মসম্মত আমি জানি না। সুতরাং আমরা তখন থেকে কিন্তু আমরা 71-এর জেনারেশন, উনিও 71-এর জেনারেশনের একটু হয়তো আগে এসছেন, কিন্তু মুক্তিযুদ্ধ তো করেছেন। সুতরাং আমরা সেই কারণে আমরা সবাই বলছি আমরা 71-এর জেনারেশন। আমরা জামাতে ইসলাম কি জিনিস আমরা জানি দেখে আমরা সবসময় বলছি জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা তো অন্য কোন ইসলামী দলের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলতেছি না। এটা কেন বলছি? যেহেতু এটা খুনিদের দল, এটা এখন তো সন্ত্রাসীর দল হয়ে গেছে। আপনি তো তাকে কোনো রকম আইনগতভাবে আপনি তাকে রাজনীতি করতে দিতে পারেন না। এই জন্য কিন্তু আমরা নিষেধাজ্ঞার কথা বলছি, অন্য কোনো কারণে না। তো এখন তারা দেখেন মুক্তিযুদ্ধ একটা রাষ্ট্রকে বিপন্ন করে তুলছে, ধর্মের কথা তুলে। সুতরাং আমরা বলবো যে আপনি সরল মনা মানুষ বলছেন, তাদের বোঝা উচিত যে কাদের পিছে তারা চলছে। এবং এই যে প্রতিরোধের কথা আমরা বলছি, আরেকটা বিষয় আমি বলি, আমরা কথায় কথা বলি সরকার কেন এটা করছে না, সরকার কেন এটা করছে না। আমার কথা হচ্ছে সরকার কি করছে না করছে ভুলে যান। মুক্তিযুদ্ধের সময় আপনারা মানে নিজের থেকে কাজ করেন নাই। আজকে যদি মনে করেন যে রাষ্ট্র বিপন্ন একটা অশুভ শক্তি আপনার ভবিষ্যৎকে গ্রাস করতে চাচ্ছে, আপনার নিজের স্বার্থেই আপনার অবস্থান থেকে আপনাকে রাস্তায় নামতে হবে। এটা আমি মনে করছি ধর্মের দিক থেকে যদি দেখেন, ইমানের দিক থেকে আল্লামা বলবেন, আমি মনে করি প্রতিরোধ করা আমাদের জন্য ফরজ।